हंसना है कभी रोना है জীবন ইসি কা নাম হ্যায়। যদিও গানটা এরকম না, আমি আমার মতো করে গাইলাম। কার জন্য? গুন্ডির জন্য। ইয়াস 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 ডার্লিং, গুন্ডির জন্য। আসলে গুন্ডি দেখছে অনেক কিছু করছি, ভিউজ আর আপ হচ্ছে না, বাড়িতে পরপর অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এতজন রান্না করে খাওয়ালাম, এত কেজি খাসির মাংস, কোনো কিছুতে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে দিনের পর দিন, আপ আর হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে সেই কড়া কড়া টাইটেল দিয়ে সেই অনুভূতিটাকে মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে, যেই অনুভূতিটাকে দিয়ে আমি ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে আজকে এই 4 লক্ষে 5 লক্ষের চ্যানেলের কাছাকাছি এসে পৌঁছেছি। সেটা কি? আমার শিখণ্ডী হচ্ছে চ্যানেলের আমার বর। ঠিক আছে, সকালবেলা মাছ দেখালো, তখন তো মনটা বেশ ভালোই ছিল। শাশুড়ি মা মচমচে মাছ ভাজা করেছে, তখনও মনটা ভালো ছিল। ছাদে গিয়ে গাছগুলো পড়ে গেছিলো, সেইগুলো তুললো, তখনও মনটা ভালো ছিল। তারপর ছাদে বসে কত গল্পই করলো, তার সাথে যাকে আবার তানাও দিল। কি তানা দিল? যে সবার পরিবারেই একটা মানুষ এরকম থাকে যে একটু ব্যতিক্রম থাকে, কিন্তু তাকে যদি তোমরা কাছে টেনে নাও তাহলে ধীরে ধীরে সেও শুধরে যায়। ঠিক আছে, গুন্ডি এটা বলতে চাইলো যে আমার পরিবারে প্রত্যেকটা মানুষই আমরা একে অপরের সাথে ভালোভাবে মিশে ভালোভাবে থাকি, কিন্তু একটা ব্যতিক্রম মানুষ, সেটা হচ্ছে আমার যা। তাকে যতই আমি কাছে টানার চেষ্টা করি, সে আমার কাছে আর আসতে চায় না। আসবে কি করে? তার মূল্যবান জিনিসটা তো তুমি আটকে রেখেছো। সেই জন্যই তুমি যতই তাকে কাছে টানার চেষ্টা করো, যতই তুমি তাকে সব কিছু দিয়ে মন ভোলানোর চেষ্টা করো, ও কখনোই তোমার কাছে আসবে না। ও কখনোই তোমার সাথে এক রান্নাঘরে ঢুকে রান্না করবে না। ও কখনোই তোমার সাথে এক টেবিলে বসে খাবে না। এবার আসি শাশুড়ি মায়ের কথা। বলছে শাশুড়ি মা আর আমি দুজনে মিলেই সংসারটাকে কিন্তু বেঁধে রেখেছি। শাশুড়ি মা আমাকে বোঝে, আমি শাশুড়ি মাকে বুঝি, সেই জন্যই আমরা কিন্তু সংসারটা চালাতে পারছি। একদম ঠিক, এই কথাটা একদম ঠিক। শাশুড়ি মা তোমাকে বোঝে কম, ভয় করে বেশি। ঠিক আছে, শাশুড়ি মা দেখছে বড় ছেলে বড় ছেলের মতো সংসার জীবনযাপন করছে, ছোট ছেলের আমার এই রকম অবস্থা। সেই জায়গায় ছোট বৌমা যেহেতু সংসারটা চালাচ্ছে বা এরকম ভালোভাবে খাওয়া দাওয়া দিচ্ছে, তাহলে ছোট বৌমার সঙ্গে তো একটু ভালো করে থাকতেই হয়, তাই না? তো এটা বলো, একটু হলেও শাশুড়ি মার তো ভালোবাসা রয়েছেই ছেলের প্রতি, যেহেতু সন্তানের প্রতি মায়ের তো ভালোবাসা থাকবেই, কিন্তু তোর প্রতি নেই গুন্ডি। তোর প্রতি তো শাশুড়ির কোনো ভালোবাসা, মায়া মমতা কিচ্ছু নেই। না হলে মাঝে মাঝে শাশুড়ির সাথে যখন গণ্ডগোল হয়, ওরকম মুখ ফুলিয়ে ভয়ে সবার দিয়ে শাশুড়ির নামে নিন্দে করতে তুমি বসতে না। তোমাদের হয়, খিটমিট হয়, কিন্তু তোমরা যেহেতু তোমাদের ব্লগে দেখানোর মতো কিছু নেই, শুধু এইটুকুই আছে যে পরিবারের বন্ধন, ফ্যামিলি বন্ডিং, তো সেইটা যাতে না ভেঙে যায়, সেইটা যাতে না খারাপ হয়ে যায়, সেই জন্য যতটুকু পারো সেইটুকু শাশুড়ি মায়ের সাথে তুমি দেখানোর চেষ্টা করো। ঠিক আছে, তারপর আসি সেই মূল্যবান পয়েন্টে। খুব কষ্ট, গুন্ডার খুব কষ্ট। আচ্ছা বন্ধুরা, যার শরীরের কোনো ক্ষমতা নেই, যার শরীরের কোনো অ্যাক্টিভিটি নেই, যার শরীরে কোনো পরিশ্রম নেই, তার শরীরের ভেতরে যদি খাসির মাংস, তেলের জিনিস, মাছ, মাংস, ডিম এইগুলো ভেতরে যায়, শরীর গরম হবে না? শরীর যত ভারী হবে তত শরীর গরম হবে। একটা রোগা মানুষের শরীরের যেরকম অ্যাক্টিভিটি থাকে একটা মোটা মানুষের থাকে, আমি নিজে বুঝতে পারি। আমি যখন রোগা পাতলা ছিলাম, ছুটে দৌড়ে কাজ করতে পারতাম। ওয়েট বাড়ার সাথে সাথে আমি আর কাজ করতে পারি না, আমার কষ্ট হয় কাজ করতে, ভীষণ কষ্ট হয়, হাঁপিয়ে যায় একটু কাজ করলে। ঠিক সেই রকম গুন্ডা একটা অসুস্থ মানুষ, সেই জায়গায় তাকে একটা ভালো ডায়েট চার্ট দেওয়া উচিত। তাকে একটা ভালো ফিজিওথেরাপির হাতে রাখা উচিত। কিন্তু যখনই তোমরা কেউ ডক্টরের কথা বলবে, বলেই তো দিল, তোমরা হয়তো বলবে যে ডক্টর দেখাও। ডক্টরের সাথে তো আমরা কনসাল্ট করছি, কি কনসাল্ট করছে, কি ওষুধ খাওয়াচ্ছে ভগবান জানে। মাসে বাজার আসছে, রকম রকম মাছ আসছে, সেগুলো তো পাবলিককে দেখাচ্ছ। তুমি তোমার বরকে কি ওষুধ খাওয়াচ্ছ, কিভাবে ট্রিটমেন্ট করাচ্ছ, কোন ডাক্তারের কাছে দেখাচ্ছ, সেগুলোও তো পাবলিক দেখতে চায়। সেগুলো তো একটু দেখাও, তাহলে না পাবলিক তোমাকে সে আগের মতো ভালোবাসা দেবে, আগের মতো ভিউজ দেবে। সকালবেলা ভাত, যে অসুস্থ মানুষ সকালবেলা যদি সে ভাত খায়, তার তো শরীর আরও বেড়ে যাবে। আর যত পরিমাণ শরীর বাড়বে তত পরিমাণ তো তার
শরীরের কষ্ট বাঁধবে। সেই কষ্ট তুমি এখানে ওয়াইটিতে এসে কাঁদলে যে তোমার ভিউজ আপ হবে, 2 পয়সা বাড়বে, কিন্তু মানুষ তো বুঝে গেছে যে তুমি ওইটাকে শিখণ্ডি বানিয়ে আজকে এই জায়গায় এসেছো। আর সেই ট্রাম্প কার্ডটা আবার অনেক দিন পর একবার খেললে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই কষ্ট আর রাখতে পারছি না, সেই জন্য তোমাদের সামনে শেয়ার করলাম। এই কষ্ট বহু দিন ধরে বহু মানুষ শুনে আসছে, আর এই কষ্ট মানুষ শুনতে চায় না, মানুষ দেখতে চায় তুমি ট্রিটমেন্ট করাও, তুমি ওষুধ খাওয়াও। ঠিক আছে বন্ধুরা, ছোটোর উপরে ভিডিওটা রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকেও ভালোবাসা দিও। আর বুঝতেই পারছো আমি এখন অফিস যাচ্ছি, খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। বরমশাই ভীষণ বকাবকি করছে, সেই জন্য আর ভিডিওটা এখানে বড় করলাম না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এই দেখো তালা চাবি নিয়ে নিয়েছি, এবার তালা মারবো আর অফিসের জন্য বেরিয়ে যাবো। আর গাড়ি আমাদের এখানে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর।